আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সব সময় ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। কেটে কেটে ভিডিও দেখবেন না, কারণ কেটে কেটে ভিডিও দেখলে ভিডিওর কোনো কিছুই বোঝা যায় না। এর জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। এই তো বারান্দা আসলাম, আজকে কিন্তু বৃষ্টি নেই, খুবই ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুব ভালো লাগছে। দেখেন বাইরে কিন্তু বাতাসও আছে আর রোদ উঠেছে। তা আলহামদুলিল্লাহ ৩-৪ দিন বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টি নেই, গাছগুলো কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে আবার আমার চাচতো ভাই চাচতো বোন সকালবেলায় ওরা এসে পড়েছে আমাদের পাশের বাসায় থাকে। আদনান আবার সকাল সকালই গোসল করে নিয়েছে। আমি আবার এই পাশে আসলাম, এই পাশেও দেখেন আমি কিছু গাছ লাগিয়েছি। এই তো এখানেও কিন্তু কালকে যে কিছু বৃষ্টি হয়েছিল রাত্রে, কিছু জায়গায় পানি জমে আছে, কিন্তু রোদ উঠেছে, এই পানিটাও থাকবে না। তা আমি আবার রুমে এসে পড়লাম। তো দেখেন সবাই বসে আছে। আদনান কিন্তু গোসল করে নিয়েছে, আমরা কিন্তু সকালবেলা সবাই নাস্তা খেয়ে নিয়েছি। আদনান গোসল করে শুয়ে আছে। আজকে তো স্কুল নেই, মিলাদের নবীর বন্ধ স্কুল। আদনানের বাবারও বন্ধ, বাপ ছেলে দুজনেই বাসায়, সবাই বাসায় আজকে, আমার আব্বাও বাসায়। বাসাটা আজকে মনে হচ্ছে যে শুক্রবার, এমন মনে হচ্ছে। তো এখানে দেখেন আমার বোনের মেয়ে, তারপর আমার চাচতো ভাই বোন, ওরাও কিন্তু সকালবেলায় এসে পড়েছে। আর আজকে কিন্তু রান্না করতে দেখেন এই তো কোনো রকম একটু বসিয়েছি আর গ্যাস চলে গেছে, এই অবস্থা। এখানে কিন্তু মাংস হাতে মেখে তারপরে এই মাংস কিন্তু বসিয়েছিলাম, কিন্তু দেখি যে পুরাই চলে গেছে গ্যাস। কি অবস্থা, এখন কি করব? পরে দিয়ে কারেন্টের চুলাটা নামিয়ে ফেললাম, নামিয়ে এই তো কারেন্টের চুলার ভিতরে এখন রান্না বসিয়ে দিয়েছি। কারণ অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে দেখি গ্যাসটা আসে কিনা, কিন্তু দেখি যে না, আসে না। পরে দিয়ে মনে করেন যে 12টা বাজে বসিয়ে দিয়েছি, কারণ আদনান বাসায়, আমার বোনের মেয়ে বাসায়। ওরা যদি আবার বলে যে ক্ষুধা লেগেছে, এই কারণেই মনে করেন যে তাড়াতাড়ি করে কারেন্টের চুলাটা নামিয়ে 12টা বাজে বসিয়ে দিয়েছি। এই তো মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমরা কিন্তু হাতে মেখেই মাংসটা বেশি বসাই, ভালো লাগে। কুরবানির একটা স্বাদ আসে, কারণ কুরবানির মাংস কিন্তু আমরা হাতে মেখে তারপর বসিয়ে দেই। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে। এখন কিছু আলু দিয়ে দেব, অল্প, বেশি না। তাই আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দেব, কারণ কারেন্টের চুলা তো বারবার নাড়া লাগে, না হলে দেখা যায় কি নিচে লেগে যায়। এই কারণে আলুটা একটু কষানো হলে তারপরেই আমি পানিটা দিয়ে দেব। এই তো দেখেন আমার আলু কষানো হয়ে গেছে, এখন এই তো পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব, কারণ এটা হবে আরও আলুটা সিদ্ধ হবে। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন জিরার ফাঁকিটাও দিয়ে দিলাম। এই তো জিরার ফাঁকি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ জানি মিশে ভালোভাবে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল, ভালোই লাগছে দেখতে। আর এখানে তো আমার মনে করেন আলু, তারপর করলা, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে, সেটাই চুলায় বসিয়েছিলাম, কিন্তু সেটা আবার মনে করেন যে ভালো মতো হয়নি, তা আবার একটু দিলাম, ভালো করে হওয়ালাম চুলায় দিয়ে। আর এখানে আবার মনে করেন যে মাসকলার ডালটা সকালেই রান্না করা হয়েছে, সেটাই আবার মনে করেন গরম দিয়েছি, তা গরম হয়ে গেছে। এই তো দেখেন আদনানের আব্বু, আদনান সবাই কিন্তু খেতে বসে পড়েছে। ওখানে আমার বোনের মেয়ে, বোন, আমরা সবাই খেতে বসছি। এখানে তো বললামই করলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে, আর গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে, আর মাসকলার ডাল রান্না করা হয়েছে। তা সেটা দিয়ে আজকে খাচ্ছি। আজকে সবাই বাসায়, ভালোই লাগছে। আর সবাই একসাথে খেলে কিন্তু ভালোই লাগে। আমার ছেলে দেখেন মোড়া দিয়ে তারপর মনে করেন টেবিল বানিয়েছে, তারপর খাচ্ছে।
ও বলছে যে নিচেতে নিতে আমার কষ্ট হয়, তা ডাইনিং টেবিল আছে, বসতে চায় না, কি বলবো বলেন। এখানে আবার বিকেলবেলা আমরা সবাই বাইরে যাব, তা আদনানের আব্বুকে চাটা দিচ্ছিলাম, আমিও চাটা খাচ্ছিলাম। আদনানের আব্বু আবার ক্যামেরা দেখে মাথা চুলমুল এগুলো ঠিক করছে, তা আমরা আবার একটু কথা বললাম, হাসাহাসি করলাম যে কি হয়েছে, কোনো সমস্যা নেই, ক্যামেরায় ভালোই দেখাচ্ছে, খারাপ লাগছে না, তা সেটা বললাম। এই তো দেখেন আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখানে আদনানের আব্বু, আমি, তারপর আমার বোনের মেয়ে যাব আমার বোনের চশমা বানাতে, তা সেজন্যই যাচ্ছিলাম যে সবাই মিলে যে একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। তাই তো আমরা বেরিয়ে পড়ছি। এখানে আদনানের আব্বু বের হচ্ছে, আর এই রুমে তো আমার বোনের মেয়ে, এই তো বোনের মেয়ে ওখানে বসে আছে, বোন রেডি হচ্ছে, তাই বলছিলাম চলো যাই আমরা নিচে যেয়ে দাঁড়াই, তোমার আম্মু আসবে। পরে দিয়ে এই তো দেখেন আমি আর রাইসা কিন্তু আমরা এসে পড়েছি বাহিরে। তা রাইসাকে জিজ্ঞাসা করছিলাম, তা তুমি বাহিরে যাচ্ছ আমাদের সাথে, তোমার কি ভালো লাগছে? পরে বলছে হ্যাঁ। এই তো দেখছেন আদনানের আব্বু বের হয়ে গেছে, আমার বোনও কিন্তু বের হচ্ছে। আদনানের আব্বু আবার আমার কাকার সাথে কথা বলছে। এখানে দেখেন আমাদের বাসার সামনে লাইট, একজনের মুসলমানের অনুষ্ঠান, এজন্য লাইট সাজিয়েছে। তা আমি আবার বলছিলাম যে একটু এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করি। পরে এই তো দেখেন আমরা কিন্তু মেন রোডে এসে পড়েছি। এসে কিন্তু মনে করেন দেখছি ভালোই মানুষ। তারপরে তো মার্কেটের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার বোনের কিন্তু চশমা বানানো মানে দেওয়া হয়ে গেছে। তা এখন এই তো মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, বাহির দিয়ে কিন্তু শুক্রবার হলে প্রচুর পরিমাণে মানুষ থাকে, ভিড় থাকে, কি বলবো। আমাদের শনি একলাটা কিন্তু খুবই জমজমাট একটা এলাকা, বলার ভাষা নেই। খুব মানুষ থাকে, মনে করেন একজনের গায়ের সাথে আরেকজন গায়ে এরকম লাগিয়ে যেতে হয়, মাঝে মাঝে এত ভিড় হয়। এই তো আমরা কিন্তু নেমে যাচ্ছি এখানে, আর মানে সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা কিন্তু একটু ভার ভার। আজকে তো আবার মিলাদের নবীর বন্ধ, এই কারণে মনে করেন মানুষজনও বেশি, সরকারি ছুটি। তাই এখানে একটু দাঁড়িয়ে একটু আশেপাশটা দেখছিলাম, ভালোই লাগছে। মানে কি বলবো, আশেপাশটা জমজমাট তো ভালোই লাগে, সবাই একটু দাঁড়ায় এই জায়গা দিয়ে, মানে এর সামনে দুই সাইডে একটু রেলিংয়ের মতো দেওয়া, অনেকে দাঁড়িয়ে থাকে, মানে এই জায়গাটায় ভালোই লাগে দেখতে। আদনানের আব্বু আবার বলছে তোমরা একটু দাঁড়াও, আমি একটু আবেদিন ভবনে যাই, মানে আমাদের ওই পাশে আরেকটা মার্কেট আছে, মোবাইল ঠিক করা যায় ওখানে। তা বলছে যে তোমরা একটু দাঁড়াও, আমি 2 মিনিট একটু কথা বলে আসছি। আমি, আমার বোনের মেয়ে এই তো দাঁড়িয়ে আছি, আর আশেপাশটা দেখছিলাম। এখানে একটা খালের মতো আছে, মানে এখানে সম্ভবত ময়লা পানি যাওয়া আসা করে এই খালটা। তাই এখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। এই তো আদনানের আব্বু এসে পড়েছে, বোনের মেয়ে আবার বলছে হাওয়া মিঠাই খাবো, তো ওকে একটা হাওয়া মিঠাই কিনে দিলাম। আমরা এখন যাব আয়শা মোশাররফ মার্কেটে, কারণ আদনানের আব্বু কিন্তু অন্য এক মার্কেটে গিয়েছিল আবিদিন ভবনে, ওখানে কিন্তু মোবাইলের ওই কাজটা হয়নি। তাই এখন মনে করেন আমরা আয়শা মোশাররফ মার্কেটের 3 তলায় যাব, যে কিন্তু আমাদের কাজ শেষ করে আমরা কিন্তু মানে দোতলায় নেমেছি। আর এখান দিয়ে দেখছিলাম যে মানে ফুল, আমার এত ভালো লাগছে ফুলগুলো দেখে, আর কি বলবো, বলার ভাষা নেই। তাই আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।